গল্প শুরু হয় একটা নির্জন দ্বীপ থেকে, যেখানে একটা গাড়ি করে তিনজন বন্ধু বিলাসবহুল বাড়িতে ছুটি কাটাতে যাচ্ছিল। এই তিনজনের নাম হায়দার, ডি আর স্কারলেট। আর এই বাড়িটি ছিল হায়দারের আঙ্কেলের। তার আঙ্কেল কাজের জন্য বাহিরে গিয়েছিল, তাই হায়দার লুকিয়ে স্কারলেট আর ডিকে এখানে এনেছিল, কেননা আজকে রাতে তারা যেন উল্কাপিণ্ড পড়া দেখতে পারে। স্কারলেট ছিল একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার। সে লাইভে এসে সবাইকে বলে যে আজকে রাতে উল্কাপিণ্ড পড়া দেখবে এবং সবকিছু তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে। কিন্তু কথা হলো, এদের কারোর ধারণা ছিল না যে আজকে রাতে উল্কাপিণ্ডের সাথে কি পড়তে যাচ্ছিল। বাড়ি দেখে সবার ভীষণ পছন্দ হয়, কিন্তু হায়দার সবাইকে বলে দেয় যেহেতু বাড়িটি তার আঙ্কেলের, তাই সবাই যেন সাবধানে জিনিসপত্র ব্যবহার করে, কেননা যদি আঙ্কেল জানতে পারে তবে তার রক্ষে নেই। ধীরে ধীরে রাত নেমে আসে আর সবাই উল্কাপিণ্ড পড়া দেখতে শুরু করে দেয়। হায়দার আর ডি ভীষণ খুশি ছিল, কিন্তু স্কারলেট, যে কিনা সবকিছু ফ্যানদের দেখাতে চেয়েছিল আর শেয়ার করতে চেয়েছিল, তার কিছুই পারছিল না, কারণ সেখানে ফোনের নেটওয়ার্ক ঠিকমতো পাওয়া যাচ্ছিল না। তাই সে খুব বিরক্ত ছিল ব্যাপারটা নিয়ে। এরপর সবাই উল্কাপিণ্ড পড়া দেখা শেষ করে সুইমিং পুলের সামনে ডিস করতে শুরু করে দেয়, কিন্তু তখনও স্কারলেট উদাসীন ছিল, কেননা বিশেষ মুহূর্তগুলো তার ফ্যানদের সাথে শেয়ার করতে পারেনি। এজন্য হায়দার আর ডি তাকে বোঝায় যে দেখো, সোশ্যাল মিডিয়া সব কিছু নয়, আমরা এখানে মজা করতে এসেছি, ওসব চিন্তা বাদ দিয়ে প্রতিটি মুহূর্ত আমাদের সাথেই কাটানো উচিত। এসব কিছু বলার মাঝে আকাশ থেকে কিছু একটা সুইমিং পুলে এসে পড়ে, আর জিনিসটা এতটাই গরম ছিল যে পানি থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। এছাড়াও সবাই খেয়াল করলে বুঝে যে জিনিসটা থেকে অনেক দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এরপর সেই জিনিসটাকে সবাই সুইমিং পুল থেকে তুলে নিয়ে আসে আর দেখে জিনিসটা কিছুটা অদ্ভুত আর কিছুটা মানুষের মতো ছিল, কিন্তু প্রাণীটা অনেক ছোট ছিল, তাই সবাই ভালো করে বুঝে উঠতে পারে না। সবাই ভাবে এটা আবার কেমন প্রাণী, এর আগে তো এমন প্রাণী দেখিনি। তাই সবাই রুমে ফিরে আসে আর প্রাণীদের বই খুঁজতে শুরু করে দেয় যে এমন প্রাণীর সন্ধান আছে কিনা, কিন্তু এমন প্রাণীর সম্পর্কে বইতে কিছুই ছিল না। হায়দার ভীষণ ক্ষেপে ছিল, কেননা সেই প্রাণীটি সুইমিং পুলে পড়ায় সমস্ত পানি নোংরা আর দুর্গন্ধ হয়ে গিয়েছে, আর বলে যদি আঙ্কেল জানতে পারে আমাকে আর আস্ত রাখবে না। এরপর সব চিন্তা বাদ দিয়ে সবাই যে যার মতো ঘুমোতে চলে যায়। এরপর সকাল হয় আর সবাই একসাথে নাস্তা করছিল, আর তখনই দেখা যায় সবার ফোন আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে। এটা দেখে স্কারলেট ভীষণ ক্ষেপে যায়, কেননা সে ছিল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আর তার সমস্ত ইনকাম সোশ্যাল মিডিয়া থেকে আসতো। আর সবাইকে বলে যদি আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করি তবে আমার সমস্ত ইনকাম বন্ধ হয়ে যাবে। এসব কথা বলার মাঝেই সেই অদ্ভুত প্রাণীটি চিৎকার করতে শুরু করে। প্রাণীটিকে দেখতে তিনজন চলে যায় সুইমিং পুলের কাছে। সবাই লক্ষ্য করলে দেখতে পারে সেখানে সেই অদ্ভুত প্রাণীটি আর নেই, আর প্রাণীটি যে দিক দিয়ে চলে গিয়েছিল সেদিক দিয়ে তার গায়ে লেগে থাকা ময়লাও সেদিকে গিয়েছে। আর সবাই ময়লাকে ফলো করে দেখে প্রাণীটি বাগানের মধ্যে পড়ে আছে। তাই সবাই সিদ্ধান্ত নেয় প্রাণীটিকে এবার মেরে ফেলবে। আর তখনই তারা খেয়াল করে বাগানে একটা ছেলে কাজ করছে। সবাই তাকে ডাক দিলে ছেলেটা বলে আমার আঙ্কেল এই বাড়িতে কাজ করে, কিন্তু সে অসুস্থ থাকায় আজকে আমি বাড়িটি দেখাশোনা করতে এসেছি। এই বলে সে আবারও চলে যায়। এরপর সবাই সেই প্রাণীটিকে দূরে ফেলে দিয়ে আসার সিদ্ধান্ত নেয়, কিন্তু প্রাণীটির ওজন এত বেশি ছিল যে তিনজন প্রাণীটিকে ফেলে দিয়ে আসতে পারছিল না। তাই উপায় না পেয়ে তিনজন ছেলেটার কাছে যায় আর বলে তাদের একটা সাহায্য দরকার, আর এর বদলে আমরা তোমাকে কিছু টাকাও দেব। ছেলেটা বলে কি সাহায্য? এরপর সবাই বলে এই প্রাণীটিকে বাগান থেকে বাইরে দূরে ফেলে দিয়ে আসতে হবে, বিনিময়ে আমরা তোমাকে $150 দেব। কিন্তু ছেলেটা প্রাণীটিকে দেখে না করে দেয়। ডি বলে তোমার কি চাই? ছেলেটা তখন বলে আমার ডলারের সাথে একটা কিসও লাগবে, কিন্তু ছেলেটার প্রস্তাবে কেউ রাজি হয় না। এক পর্যায়ে সবাই উপায় না পেয়ে ছেলেটার শর্তে রাজি হয় আর কিস করে, আর সাথে করে টাকাও নিয়ে নেয়। এরপর ছেলেটা সেই অদ্ভুত প্রাণীটির কাছে যায় আর হাত দিয়ে ধাক্কা দিলে প্রাণীটি মুখ খোলে। এটা দেখে ছেলেটা ভীষণ ভয় পেয়ে যায় আর দৌড়ে পালিয়ে যেতে শুরু করে দেয়। আর তিনজন ছেলেটাকে পালিয়ে যেতে দেখে ভীষণ ক্ষিপ্ত হয় আর বলে বদমাইশ ছেলে আমাদের থেকে কিস নিল, আবার ডলারও নিল, কিন্তু আমাদের কাজ করে দিল না, বেয়াদব একটা। এরপর সবাই আবার সেই অদ্ভুত প্রাণীটির কাছে ফিরে যায় আর দেখে প্রাণীটির মাথা কিছুটা বোঝা যাচ্ছিল। এটা দেখে হায়দার ভীষণ ভয় পায় আর বলে এটা হয়তোবা কোনো এলিয়েন, কেননা কালকে রাতে তো এটা ছোট একটা পাথরের মতো ছিল, কিন্তু এত তাড়াতাড়ি বড় হয়ে গেল কিভাবে? তাই আমাদের যত দ্রুত সম্ভব এই প্রাণীটিকে মেরে ফেলা উচিত। কিন্তু ডি এমনটা করতে বারণ করে দেয়, বলে এমনও তো হতে পারে যে প্রাণীটি আমাদের কোনো ক্ষতি করবে না, আর আমরা জেনে বুঝে একটা নিষ্পাপ প্রাণীর কেন জীবন নেব, আর এই প্রাণী সম্পর্কে আমাদের ভালো করে জানা উচিত। এরপর সবাই কাপড়ে করে আবারও টেনে প্রাণীটিকে দূরে ফেলে দিয়ে আসতে শুরু করে, কিন্তু প্রাণীটি অনেক ভারী ছিল। সবাই বলে এতটুকু একটা প্রাণী কিভাবে এত ভারী হতে পারে? তাই সবাই হাল ছেড়ে দেয়, বলে প্রাণীটি এখানেই থাকুক, আমরা যখন চলে যাব তখন পুলিশকে ইনফর্ম করে যাব, কেননা এখানে তো কোনো নেটওয়ার্কও নেই। তাই সবাই আবার রুমে চলে যায় আর দেখা যায় প্রাণীটি এখন দাঁড়িয়ে পড়েছে।
তো যাই হোক, এবার সব কিছু বলে সবাই আবার মজা করতে শুরু করে। এরপর রাত নেমে আসে, সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ে। আর হঠাৎ করে সেই প্রাণীটি আবার চিৎকার করতে শুরু করে। এতে করে ডি এর ঘুম ভেঙে যায় আর এলিয়েনকে দেখতে বাইরে চলে যায়। ডি প্রাণীটিকে দেখে অনেক মায়া হয়, সে ভাবে তার হয়তো ক্ষুধা লেগেছে, এই জন্য এত চিৎকার করছে। তাই প্রাণীটিকে কোলে তুলে ডি আবার রুমে নিয়ে আসে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, দিনে যখন তিনজন মিলে প্রাণীটিকে তুলে ফেলে দিয়ে আসতে পারছিল না, আর এখন কিনা ডি প্রাণীটিকে তুলে নিয়ে আসলো। আসলে প্রাণীটি হয়তো চাইছিল যে ডি এর সাথে রুমে যাবে। তো যাই হোক, সবকিছুই জানবো, গল্পে আগাচ্ছি। ভেতরে এলিয়েনকে আনার পর ডি ফ্রিজে রাখা স্কারলেটের প্রোটিন শেক নিয়ে আসে আর এলিয়েনকে খাইয়ে দেয়। এরপর সকালে যখন স্কারলেট ফ্রিজে তার প্রোটিন শেক খুঁজে, তখন দেখে সেখানে একটাও প্রোটিন শেক নেই। কারণ সে ভীষণ স্বাস্থ্যের উপর নজর রাখতো, কেননা তাকে সবসময় ক্যামেরার সামনে যেতে হতো। আর তখনই স্কারলেটের চোখ পড়ে এলিয়েনের উপর, আর চিৎকার করে সবাইকে ডাকতে শুরু করে যে এই নোংরা পানিটিকে কেন ভিতরে এনেছো। তখন ডি এসে সবকিছু খুলে বলে যে রাতে প্রাণীটি অনেক জোরে চিৎকার করছিল, আমি ভেবেছিলাম হয়তো সে অনেক ক্ষুধার্ত, তাই রুমে এনে তোমার প্রোটিন শেক খাইয়ে দিয়েছিলাম। এটা শুনে হায়দার আবারও খেপে যায় আর বলে, আঙ্কেল জানতে পারলে আমাকে আর আস্ত রাখবে না, তাই তুমি এই নোংরা পানিটিকে বাইরে ফেলে দিয়ে আসো। এরপর ডি এসে এলিয়েনকে কোলে তুলে নেবার চেষ্টা করে, আর তখনই প্রাণীটি জোরে চিৎকার শুরু করে। এতে করে সবার কানের বেহাল অবস্থা হয়। ডি বলে, আমার মনে হয় এলিয়েন এখান থেকে যেতে চাইছে না। হায়দার বলে, যদি প্রাণীটি এখানে থাকে তবে পুরো রুম নোংরা করে দেবে, এটাকে তো বাইরে ফেলে দিয়ে আসতেই হবে। আর বলে, আমার আঙ্কেলের একটা ছোট গাড়ি আছে, যদি আমরা গাড়ি করে বাহিরে যাই আর কাউকে সাহায্যের জন্য ডেকে নিয়ে আসি, তবে হয়তো প্রাণীটিকে বাইরে ফেলে দিয়ে আসতে পারবো। তাই স্কারলেটকে রেখে বাকি দুজন বেরিয়ে পড়ে সেই গাড়ি করে। কিন্তু এলিয়েনের চিৎকারে স্কারলেটের অবস্থা খারাপ হতে শুরু করে, তাই সে সিদ্ধান্ত নেয় সে এখনই প্রাণীটিকে বিষ দিয়ে মেরে ফেলবে। এরপর রুমে একটা বিষের ডিব্বা পেয়ে যায় আর একটা গ্লাসে মেশানো শুরু করে দেয়। আর এইসব কিছু প্রাণীটি ঠিক বুঝতে পারছিল যে তাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। আর এদিকে ডি আর হায়দার বেশ কিছু দূর যাবার পর ছোট্ট একটা বাড়ি দেখতে পায়, তাই দুজনে সাহায্যের জন্য ঘরের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু ভেতরে তখন কেউই ছিল না। দুজনে দেখে ঘরে কেউ যেন কোনো একটা কিছু নিয়ে গবেষণা করেছে। ভালো করে দেখলে বুঝতে পারে হয়তো কেউ এলিয়েনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। কিন্তু তাদের প্রশ্ন, যে গবেষণা করেছে সে আসলে কোথায়? বাইরে গেলে দেখে একটা গাড়ি সেখানে রাখা আছে। তাই দুজনে সিদ্ধান্ত নেয় যে ব্যক্তি থাকুক না কেন, আমরা আবার আগামীকাল এখানে আসবো। এরপর দুজনে আবার ঘরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। এরপর রুমে ফিরে দেখে স্কারলেট একা একা সুইমিং পুলে মজা করছিল। ডি স্কারলেটকে বলে, আমরা এখানে একটা ছোট্ট বাড়ি পেয়েছি, কিন্তু সেখানে কেউ নেই, হয়তো এলিয়েনদের নিয়ে সেখানে গবেষণা করা হয়েছে। এতে আমার মনে হয় আগামীকাল যদি আমরা আবার সেখানে যাই, সেই অদ্ভুত প্রাণী সম্পর্কে ব্যক্তিটির কাছে জানতে পারবো। আর আমাদের এই নোংরা প্রাণীটিকে একদিন আমাদের সাথেই রাখতে হবে। কিন্তু এসবের দিকে একদমই খেয়াল ছিল না স্কারলেটের। সে যেন একটা অন্য দুনিয়াতে নিজেকে মাতিয়ে রেখেছিল আর বলে, এলিয়েন এতটাও খারাপ না, অনেক ভালো, আর এজন্য এলিয়েনকে আমাদের সাথেই রাখবো। স্কারলেট কেনই বা এমন ব্যবহার করছে আর এলিয়েনকে কেনই বা এত পছন্দ কেন করছে, আস্তে আস্তে জানতে পারবো। এরপর সবাই দুপুরে খাবার খেতে শুরু করে, কিন্তু খাবার টেবিলে স্কারলেট এমনভাবে খাবার খাচ্ছিল যে দেখে মনে হচ্ছিল সে অনেক বছর খাবার খায়নি। এটা দেখে দুজন অনেক অবাক হয়ে যায় আর ভাবে স্কারলেট তো নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতো, কিন্তু এখন তার কি হয়েছে যে এইভাবে খাবার খাচ্ছে। খাবার খাওয়া শেষ করে স্কারলেট দুপুরে কাঠ ফাটা রোদে এক্সারসাইজ করতে শুরু করে দেয়। এটা দেখে দুজন আরো অবাক হয়। এরপর আবারও রাত নেমে আসে আর হঠাৎ হায়দারের ঘুম ভেঙে যায় আর বাহিরের রুমে অদ্ভুত শব্দ শুনতে পায়। তাই শব্দকে অনুসরণ করে আস্তে আস্তে এগিয়ে যেতে শুরু করে দেয় আর গিয়ে দেখে সেখানে এলিয়েনের সাথে স্কারলেট শারীরিক সম্পর্ক করছে। দেখে মনে হয় সে যেন তার মধ্যেই ডুবে আছে। আর এটা দেখে হায়দারও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাই সেও কাপড় খুলতে শুরু করে আর সেও এলিয়েনের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এরপর সকাল হলে ডি এর ঘুম ভাঙে আর দেখে রুমে হায়দার আর স্কারলেট নেই। তাই বাহিরে গেলে দেখে দুজন বেশ মজা করছিল। ডি বলে, তোমরা এখনই তোমাদের ব্যাগপত্র গুছিয়ে নাও, আর আজকে আমাদের ছুটি শেষ হবে, তাই আমাদের আজকে এখান থেকে বেরিয়ে পড়তে হবে। কিন্তু এটা শুনে দুজন বলে, আমরা এই জায়গা থেকে যাব না। আর দুজন কিছুটা অদ্ভুত আচরণও করে। ডি ভাবে হয়তো দুজন নেশাদ্রব্য সেবন করেছে, তাই বলে, এলিয়েনকে তোমরা কোথায় রেখেছো? আশেপাশে তো কোথাও দেখলাম না। তখন স্কারলেট বলে, তাকে এলিয়েন বলবে না, সে আমাদের মালিক, আর সে অনেক ক্লান্ত, তাই সে ওপরের রুমে আরাম করছে। এটা শুনে ডি বুঝে যায় নিশ্চিত এলিয়েন তাদের সাথে কিছু একটা করেছে।
এতে করে দুজন নিজেদের বিবেক বুদ্ধি হারিয়ে ফেলেছে। তাই সে একাই চলে যায় ওপরের রুমে যেখানে এলিয়েন ঘুমিয়েছিল, আর দেখে এলিয়েন অনেকটা বড় হয়ে গিয়েছে। আর চমকে গিয়ে আবারও হায়দার আর স্কারলেটের কাছে ফিরে আসে আর বলে যত দ্রুত সম্ভব এখান থেকে আমরা যদি না যাই তবে আমাদের অনেক বড় বিপদের সম্মুখীন হতে হবে। কিন্তু দুজনের একই কথা ছিল যে আমরা এখান থেকে যাব না, আর সবচেয়ে ভালো হবে তুমি আমাদের সাথেও এখানে থেকে যাও চিরকালের জন্য। ডি এসব শুনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে গতকালকে সেই বাড়িতে সাহায্যের জন্য, কিন্তু আজকেও বাড়িতে কেউ ছিল না। তাই রুম খুঁজে দেখতে শুরু করে আর একটা ডায়েরি পায় যেখানে এলিয়েনদের কিছু ছবি ছিল। আর ধীরে ধীরে ডিপ বুঝে যায় তাদের সাথে কি হচ্ছে, আর এখানে যে গবেষণা করেছে সে নিশ্চয়ই এলিয়েনদের পৃথিবীতে ডেকে এনেছে। তাই বাহিরে আসলে দেখে সায়েন্টিস্ট সেখানে পড়ে মরে আছে, মানে এলিয়েন তাকেও মেরে ফেলেছিল। আর বাড়িতে ফিরে দুজনকে বলে যে তাদের সাথে অনেক খারাপ কিছু হতে চলেছে। সায়েন্টিস্ট গবেষণা করে এলিয়েনদের ডেকে এনেছে, আর এলিয়েনকে আমরা বাড়িতে আশ্রয় দিয়েছি। তাই আমাদের এখান থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে পড়তে হবে। কিন্তু এইসব শুনে দুজন একটু পাত্তা দেয় না। তাই ডি ভেবে নেয় যদি আমি এলিয়েনকে মেরে ফেলি তবে এই দুজন ঠিক হয়ে যাবে। এরপর ওপরের রুমে যেখানে এলিয়েন ছিল সেখানে যেতে শুরু করে, কিন্তু এলিয়েন আগে থেকেই প্রস্তুত ছিল। রুমে ঢোকার সাথে সাথে ডিকে কন্ট্রোল করে ফেলে, ফলে ডিও কাপড় খুলতে শুরু করে দেয়। কিন্তু ডি এলিয়েনকে বলে তুমি এমনটা কেন করছো। আর তখন এলিয়েন ডিকে সবকিছু দেখায় যে এলিয়েন তাদের রাজ্যে অন্য প্রাণীদের সাথে মারামারি করে রাজ্য টিকিয়ে রাখছিল, আর হঠাৎ পৃথিবী থেকে একটা সিগন্যাল পেয়েছিল যার ফলে সবাই এক এক করে পৃথিবীতে আসতে শুরু করে আর মানুষকে মেরে প্রত্যেক মেয়েদের প্রেগনেন্ট করে তাদের বংশবৃদ্ধি করবে। আর এতে করে পৃথিবীতে তখন এলিয়েন রাজত্ব করবে। আর হ্যাঁ, আমি তোমার এই দুই বন্ধুকেও প্রেগনেন্ট করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই তারা এলিয়েনের জন্ম দেবে, আর এইভাবে আমরা বংশবৃদ্ধি করব। এরপর ডি নিজেকে কন্ট্রোল করে স্বাভাবিক হয়ে যায়, আর হায়দার আর স্কারলেটের কাছে চলে আসে, বলে আমাদের এখান থেকে যেতেই হবে, কেননা আমি সব সত্য জেনে গিয়েছি। এলিয়েনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং কিভাবে আমাদের পৃথিবী শেষ করে তাদের রাজত্ব করবে সবকিছু জানতে পেরেছি। কিন্তু এত কিছুর পরও স্কারলেটের একটাই উত্তর ছিল যে আমরা এখান থেকে কোথাও যাব না। তখন ডি লক্ষ্য করে স্কারলেট আর হায়দারের পেট ধীরে ধীরে বড় হতে শুরু করেছে। সে বোঝা যায় এই দুজন এবার এলিয়েনের জন্ম দেবে, আর ভাবে হয়তো যদি আমি এলিয়েনকে মেরে দেই তবে তার বন্ধুরাও ঠিক হয়ে যাবে। তাই একটা লাঠি নিয়ে মারতে ছুটে যায় এলিয়েনের রুমে, আর নির্মমভাবে এলিয়েনের মাথায় আঘাত করতে শুরু করে। আর এদিকে স্কারলেট আর হায়দার বড় পেট নিয়ে পালিয়ে যেতে শুরু করে। ডি তাদেরকেও মেরে ফেলতে চাইছিল, কেননা যদি তারা এলিয়েনের জন্ম দেয় তবে আরো খারাপ কিছু হবে। তাই গাড়ি নিয়ে হায়দারকেও উড়িয়ে দেয়, কিন্তু ডি দেখে হায়দার তখনও বেঁচে ছিল, তাই লাঠি দিয়ে হায়দারকেও মেরে ফেলে, সাথে এলিয়েনও মারা যায়। কিন্তু স্কারলেট পালিয়ে যাচ্ছিল, আর এক পর্যায়ে ডি স্কারলেটের সাথেও মোকাবেলা করে আর তাকেও মেরে ফেলতে যাচ্ছিল। তখন সেখানে একজন ব্যক্তি আসে যে কিনা এই তিনজনকে এই বাড়িতেই গাড়ি করে এনেছিল। ডি লাঠি দিয়ে স্কারলেটকে মারতেই যাচ্ছিল, এটা দেখে সেই ড্রাইভার ডি এর উপর গুলি চালিয়ে দেয়, কিন্তু গুলি ডি এর পায়ে গিয়ে লাগে আর সে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। আর স্কারলেটকে ড্রাইভার কোলে নিয়ে যেতে শুরু করে যেন সে যে কোনোভাবে তাকে বাঁচিয়ে নিতে পারে। সে তো আর জানতো না যে সে কত বড় ভুল করতে চলেছে। এর কিছু সময় পর ডি এর জ্ঞান ফিরে আর দেখে স্কারলেট ড্রাইভারকেও মেরে ফেলেছে, আর স্কারলেট এলিয়েনের জন্মও দিয়েছে। তাই সে ড্রাইভারের বন্দুক হাতে তুলে নেয় স্কারলেটকে মারতে, যার ফলে এলিয়েনের সাথে স্কারলেটও মারা যায়। আর ডি ভাবে যাক শেষ অবধি সে পৃথিবীকে বাঁচাতে সক্ষম হয়েছে। কিন্তু তখনই আকাশ থেকে অনেকগুলো উল্কাপাত পড়তে দেখা যায়, মানে সেগুলো ছিল এলিয়েন। আর সায়েন্টিস্ট শুধু একটা দুইটা এলিয়েনকে না, অনেকগুলো এলিয়েনকে সিগন্যাল পাঠিয়েছিল, যার কারণে সব এলিয়েন এখন পৃথিবীতে আসতে শুরু করেছে, যেন সব এলিয়েন পৃথিবীতে এসে তাদের রাজত্ব করতে পারে, যেন পৃথিবীতে এসে তার সমস্ত মানুষকে মেরে ফেলতে পারে, আর তারা যেন রাজত্ব করতে পারে। আর এইভাবেই গল্প এখানেই শেষ হয়। তো কেমন লাগলো আজকে এই এলিয়েনের গল্প? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।